তোমাদের সকলকে আরেকটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ টপিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যে প্রশ্নটি অলরেডি এসএসসি সিজিএল 2024-এর পরীক্ষায় এসেছিল এবং এই কোয়েশ্চেনটি সমাধান করতে অনেকের অসুবিধা হয়। তো সেই জন্য আমরা এই কোয়েশ্চেনটি পরীক্ষার হলে কিভাবে অতি সহজে সমাধান করবে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে কোয়েশ্চেনটিতে বলেছিল একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের 45% পুরুষ এবং বাকিরা মহিলা। যদি 60% পুরুষ নিরক্ষর এবং 60% মহিলা শিক্ষিত হয়, তাহলে নিরক্ষর মহিলাদের সংখ্যা শিক্ষিত পুরুষদের তুলনায় কত শতাংশ বেশি? এবং তোমাদের বলেছিল দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি, অর্থাৎ কমপ্লিট ডিভাইড হবে না, দশমিকের উপর 2 প্লেস তোমাকে নিতে বলেছে। ঠিক আছে, তো চলো এই কোয়েশ্চেনটি সমাধান করার জন্য আমরা কি ধরবো, ধরে নিচ্ছি টোটাল ভোটার্স কত 100। এইবার 100 এর মধ্যে তোমাকে বলেছে পুরুষ মানে এম লিখছি এবং মহিলা মানে এফ লিখছি, মেল ফিমেল। ঠিক আছে, তাহলে বলেছে টোটাল ভোটারের 45% পুরুষ, তার মানে 100-র 45% কত হবে 45। এবার ভাবো 100-র মধ্যে যদি 45% 45 জন পুরুষ হন, তার মানে 100 মাইনাস 45 55 জন মহিলা ফিমেল। কোনো অসুবিধা নেই কারো। এইবার তোমাকে কি বলেছে দেখো, 60% পুরুষ নিরক্ষর এবং 60% মহিলা শিক্ষিত, এটা দেওয়া আছে। এবার জানতে কি চাইছে দেখো, ভালো করে পড়বে। তাহলে নিরক্ষর মহিলাদের সংখ্যা শিক্ষিত পুরুষদের তুলনায় কত শতাংশ বেশি? বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে এইখানেই টুইস্ট আসে, এইখানেই অনেকের বুঝতে অসুবিধা হয়, তখন বেচারা অনেকে সলভ করতে পারে না। অর্থাৎ তোমাকে এই ক্ষেত্রে দেওয়া আছে 60% পুরুষ নিরক্ষর, আর জানতে চাইছে পুরুষ শিক্ষিত কত। এই ক্ষেত্রে দেওয়া আছে 60% মহিলা শিক্ষিত, জানতে চাইছে যে অশিক্ষিত মহিলা। বুঝতে পেরেছো? তার মানে তুমি ডাইরেক্ট ভাবো, পুরুষের কি জানতে চাইছে, শিক্ষিত পুরুষ, তাই তো? শিক্ষিত পুরুষ আর অশিক্ষিত মহিলা নিরক্ষর। তার মানে 60% যে নিরক্ষর বলেছে পুরুষ, যত পুরুষ তার 60% নিরক্ষর, তাহলে উল্টো 40% সাক্ষর। অর্থাৎ 45-এর আমরা কত নির্ণয় করব, 40%। কি করলাম বুঝতে পেরেছো তো? আমরা শিক্ষিত কনভার্ট করে দিলাম, মানে উল্টো দিকে ভেবে শিক্ষিত নিয়ে নিলাম, অর্থাৎ 45-এর 40% শিক্ষিত। আর ঠিক একই রকম ভাবে আমরা, যেহেতু মহিলা দেওয়া আছে 60% মহিলা শিক্ষিত, তাহলে 40% অশিক্ষিত। তার মানে এই ক্ষেত্রে আমরা উল্টো করব, যেহেতু দেখো অশিক্ষিত মহিলাদের বলেছে, তাহলে 60% মহিলা যদি শিক্ষিত হন, তাহলে 40% মহিলা কি হবেন, অশিক্ষিত। এইটা আমরা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, দেখো এত কিছু লিখছি, পরীক্ষাতে এত কিছু তো তোমাকে লিখতে হবে না, জাস্ট তোমাদের রেফারেন্সের জন্য লিখলাম, ব্যাস। আর তোমার কোনো অসুবিধা নেই। এবারে 45-এর 40%, তাহলে 10% হচ্ছে 4 টাকা 50 পয়সা, এক ঘর পর ডেসিমেল দিয়ে দাও, তাহলে 4 গুণ, তাহলে 16 টাকা আর 2 টাকা মানে 18। 45-এর 40% 18, আর 55 40% মানে 5 4 20, আর এদিকে 2 22। তাহলে কি বুঝতে পারলাম, যে শিক্ষিত পুরুষ 18 জন এবং অশিক্ষিত মহিলা 22 জন। তো তোমার কাছে জানতে চাইছে যে নিরক্ষর মহিলাদের সংখ্যা শিক্ষিত পুরুষের তুলনায় কত শতাংশ বেশি। তাহলে পুরুষের সাপেক্ষে মহিলা দেখতে পাচ্ছি 18 সাপেক্ষে 22, 4 বেশি কিনা বলো? শিক্ষিত পুরুষ 18 জন, অশিক্ষিত মহিলা 22 জন, তাহলে শিক্ষিত পুরুষের সাপেক্ষে মহিলা 4 জন বেশি। তাহলে এই 4কেই পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি, যাকে পার্সেন্টেজে জানতে চাই তাকে আমরা লবে রাখি। কার সাপেক্ষে, কার সাপেক্ষে জানতে চাইছে? শিক্ষিত পুরুষের সাপেক্ষে, সেজন্য হরে বা ডিনোমিনেটরে 18 লিখবো। ইনটু 100 দেওয়ার একটা প্রথা আছে, কিন্তু আমরা এখন ফ্র্যাকশনটি কাটবো 2 এবং 9। তাহলে 2-এর 9, অর্থাৎ আমাদের মুখস্থ আছে 1-এর 9 11 পূর্ণ, 1-এর 9 হয়, তাহলে 2/9 মানে 11 দিয়ে 22 পূর্ণ, 2-এর 9, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট যদি করছি, দশমিক আমাকে বলেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি 22 দশমিক সামথিং হবে আনসার। তাহলে আমাদের অপশন দেখতে পাচ্ছি এক জায়গাতেই 22 রয়েছে, অর্থাৎ 22.22% আমাদের এই কোশ্চেনের উত্তর হবে। এবং দেখো আমরা খুব ইজিলি এটা সমাধান করতে পেরেছি। যদি তোমরা বুঝতে পেরে গেছো এই প্রশ্নটির সমাধান, অতি অবশ্যই আমাকে জানিও কমেন্টে। যদি কারো অসুবিধা থাকে সেটাও জানাবে।
এবং যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না।